You know just what you do to me. Play my emotions like a pair. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড আঞ্জলিস লাইফস্টাইল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজ হলো 26 জানুয়ারি, আজ রিপাবলিক ডে, তাই আমি বাড়িতেই আছি। আমার হাজব্যান্ডেরও আজকে ছুটি আছে, তো আমরা দুজনেই বাড়িতে। তাই ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি। তো ছাদে দেখো অনেকগুলোই গাছ আছে, কিন্তু হয়তোবা শীতের জন্য নাকি তো গাছগুলো সেরকম মানে তরতাজা নেই। তো ফুলও আছে অনেকগুলো, কিন্তু তার মধ্যেও বেশিরভাগ ফুলই মরে গেছে এরকম। আর এবার আমি ঘরে চলে এসেছি। ঘরে কিছু এঁঠো বাসন আছে, সেগুলোকে মাজতে। সকালে যে সমস্ত খাওয়া দাওয়াগুলো হয়েছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়ে এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে সারাদিন তো আরও টুকিটাকি অনেক কাজকর্মই আছে, কিন্তু তারপরেও আমরা আজকে যাব এক জায়গায় ঘুরতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা দেখো এখানে আমি বাসি ঘরদোর ঝেড়ে নিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি, কারণ বললামই যে আমরা বেরোবো একটু। আর তোমরা 26 জানুয়ারিতে কোথায় কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা খুব একটা বেশি দূরে যাব না, আর অল্প সময়ের জন্যই যাব, কারণ ওর অনেক কাজ আছে পেন্ডিং ল্যাপটপে আর কি। তো তারপর দেখো আমি ভেবেছি যাওয়ার আগে কিছু জামা কাপড় আছে জমানো, তো সেগুলোকে আমি একটু ভিজিয়ে রেখে যাই, তাহলে এসে আমার কেচে দিতে সুবিধে হবে। তো যাই হোক, সেটাই কাচার জন্য আমি জামা কাপড় ভিজিয়ে রাখছি। আর আজকে না আমার স্কুলেও যেতে হবে, যেহেতু আমি স্কুলে আছি, মানে স্কুলের টিচার, তো আমাকে তো রিপাবলিক ডেতে ফ্ল্যাগ হোস্টিংয়ের সময় থাকতেই হবে। তো তাই জন্য আমি ভেবেছি যে একবারে রেডি হয়ে বেরোবো, তো একবারে স্কুল করে নিয়ে ওইখান থেকে আমরা একটু বেরিয়ে যাব ঘুরতে। তো সেরকম প্ল্যান করেই যাওয়া আর কি। আর অনেকগুলো জামা কাপড় এখানে জমে গেছে, কারণ আমি চেষ্টা করি 2-3 দিন অন্তর অন্তর আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর কি। তাই জন্য একবারে জমিয়ে নিই, কিন্তু আজকে মনে হলো যে হাতেই কেচে দিই। খুব একটা বেশি মানে যেরকম রোজ থাকে ততটাও নেই, তা হালকাই ছিল বলে মনে হলো যে আজকে আমি হাতেই কাচবো। যেহেতু ওরও কিছু ল্যাপটপে কাজ আছে, তাহলে আমার টাইমটাও মেনটেন হয়ে যাবে। তারপর হচ্ছে দুপুরবেলা আমরা আজকে বাড়িতে খাওয়া দাওয়া করবো না, আজকে আমরা বাইরে কিছু খেয়ে নেব। সেই জন্য সকালবেলায় শুধু চা খেয়ে আমরা বেরিয়ে যাব। তো চা বিস্কিট এগুলো খেয়ে বেরিয়ে যাব। আর স্কুলে আমার টাইমিং ছিল হচ্ছে 11টার মধ্যে ঢুকতে হবে। তো সকালে যা যা কাজকর্ম সেগুলোকে করে নিয়ে আমি স্কুলে চলে গেছি। তারপর স্কুল থেকে আমরা চলে গেছিলাম গজলডোবায় ঘুরতে। তো তোমরা যারা যারা শিলিগুড়ি থাকো, শিলিগুড়ির কাছাকাছি গজলডোবা একটা ভালো ট্যুরিস্ট প্লেস বলতে পারো। তো আমরা ওখানে যাওয়ার পথে রাস্তায় একটা সুন্দর ধাবা স্টাইল একটা রেস্টুরেন্ট ছিল, একটু বাইরেও বসার জায়গা ছিল, ভেতরেও ছিল, তো সেখানে আমরা বসেছি। তো আমরা বাইরের যে সিট ছিল সেখানেই বসেছিলাম, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন। চাউমিনটাও খুব ভালো ছিল, আর তার সঙ্গে 2 রকমের সস দিয়েছিল। আর এই সময় আমরা একটু গল্প করছিলাম যে এখন আমরা কোথায় যাব। আর আজকে যেহেতু 26 জানুয়ারি ছিল, তো ওইখানে মানে খুব ভিড় ছিল আর কি। আর আমরা ভাবছিলাম, ওটা নিয়ে ডিসকাস করছিলাম যে আজকে যাওয়ার সময় ভীষণ ভিড় পাওয়া যাবে, যেহেতু ওই দিকে একটা নতুন ব্রিজ হয়েছে, তোমরা সবাই জানো যারা যারা শিলিগুড়ি থাকো আর কি আশেপাশে। তো তাই জন্য আমরা ঠিক যেরকম ভেবেছিলাম সেরকমই যখন ওখানে গেছি, তো প্রচণ্ড লম্বা লাইন ছিল। তো ওখানে গেছি, যাওয়ার পর কিছু আমার মানে যেহেতু আমি শর্টস বানাই, তোমরা তো আমার শর্টসও দেখেছো, তো সেগুলো বানিয়েছি। আর তারপরে খেয়েছিলাম ওখানে কামরাঙ্গা মাখা। তোমরা আমার এই কামরাঙ্গা মাখাটার মানে খেয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো, কারণ ছোটোবেলায় আমি খুব খেতাম এটা। তো তারপর বাড়ি চলে গেছি তাড়াতাড়ি, খুব একটা বেশি লেট করিনি। বাড়ি গিয়ে আমি আগেই যেটা ফার্স্টে কাজ করেছি সেটা হচ্ছে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কারণ শুকোতে দেরি হয়ে যাবে। যদিও এখন আর ছাদে দেওয়ার কোনো মানে জায়গাই নেই, কারণ রাত্রে তো আর ছাদে দেওয়া যায় না, তো আমাদের গ্যারেজে যে জায়গা আছে সেখানেই আমি মেলে দেবো। তো মোটামুটি হালকার মতো করে শুকিয়ে গেলেই হবে। আবার পরের দিন মানে নেক্সট ডেতে আমি আগের দিনে জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে মেলে দিলে একদম পুরো শুকিয়ে যায়।
তো এসে নিয়ে আমি আর কোনো কিছু সেরকম খাইনি, মানে ভাত খাইনি। তো আমি এসে টোস্ট বানিয়েছিলাম। আর রাত্রে আমার বাপের বাড়িতে আমাদের ইনভাইট ছিল, বলেইছিলাম যে কোনো ছুটি থাকলে আমার বাড়িতে আমাদের ইনভাইট থাকে। তো মা বানিয়েছিল দেশি মুরগির ঝোল আর মাছের তেলের বড়া আর স্যালাড, আর সেরকম কিছু করতে বারণ করেছিলাম সিম্পলের মধ্যে। আর তোমরা কে কে দেশি মুরগি খেতে ভালোবাসো জানিও। তো লাস্ট পাতে ছিল মিষ্টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।